মির্জা ফখরুল ও সালাউদ্দিন আহমেদকে নিয়ে বিএনপির অভ্যন্তরীণ তোলপাড় এবং বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত। দর্শক, বিএনপির ভিতরে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটছে, চাপা উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে মেইন স্ট্রিম বিএনপির প্রচন্ড ক্ষোভ, এবং সালাউদ্দিন আহমেদ কার্যত একলা হয়ে পড়েছেন। তার গ্রুপে লোক নাই, শক্তিশালী কোনো গ্রুপ তৈরি করতে পারেনি। তারপরও মাত্র দুইটা শক্তির উপর ভিত্তি করে সালাউদ্দিন আহমেদ এখন মির্জা ফখরুলকে জয় বাংলা করে দিয়েছে, মির্জা ফখরুলকে অকার্যকর করে দিয়েছে। মির্জা ফখরুল বিএনপির দুঃসময়ের মহাসচিব, ব্যর্থ মহাসচিব, কিন্তু তারপরও ওই ব্যর্থতার উপর ভিত্তি করেই তো এক পর্যায়ে বিএনপি ক্ষমতা এসেছে। যেখানে কথা ছিল বিএনপি আর কোনোদিন ক্ষমতা আসতে পারবে না, মির্জা ফখরুলরা কোনোদিন ক্ষমতার মুখ দেখতে পারবেন না, তার আগেই মারা যাবেন, মির্জা ফখরুল নিজেই এটা বিশ্বাস করতেন এবং রাজনীতি ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। ক্যান্সার আক্রান্ত অসুস্থ স্ত্রীর পাশে থাকার ঘোষণাও দিয়েছিলেন। কিন্তু সেই মির্জা ফখরুলদের হাত ধরেই যেভাবেই হোক না কেন বিএনপি ক্ষমতা এসেছে, সরকার গঠন করেছে। মির্জা ফখরুলদের এই শত ব্যর্থতার মধ্যেও যতটুকু সফলতা, তার কারণেই কিন্তু সালাউদ্দিন আহমেদ বাংলাদেশে আসতে পেরেছে। নইলে শিলংয়ে ওই বিলাসী জীবনযাপন করতে হতো এবং ওইখানে বেশি রয়ের ট্রেনিং নিতে নিতেই সালাউদ্দিন আহমেদের জীবনও শেষ হয়ে যেত। তো দর্শক, সেই মির্জা ফখরুলকে এখন ধৈঞ্চা বানিয়ে দিচ্ছেন সালাউদ্দিন আহমেদ, অথচ বিএনপিতে সালাউদ্দিন আহমেদের অনুসারী নেই। মির্জা ফখরুল একটা গ্রুপ আছে, একসময় বিএনপিতে ভাইয়া গ্রুপ এবং আম্মা গ্রুপ ছিল, মানে তারেক রহমান গ্রুপ এবং খালেদা জিয়া গ্রুপ। অপেক্ষাকৃত ইয়াং নেতারা হাওয়া ভবন কেন্দ্রিক তারেক রহমান কথায় রাজনীতি করতেন, আর মুরব্বী নেতারা খালেদা জিয়ার কথায় রাজনীতি করতেন। এবং মুরব্বী অনেকের সাথে এই গ্রুপ সেই গ্রুপ না, কারণ তারেক রহমানের নেতৃত্বে একটা শক্তিশালী বলয় থাকলেও এটা যে একদম খালেদা জিয়া গ্রুপ বা আম্মা গ্রুপের বিপরীত। যারা 111-এর সময় বা বিএনপির সময় 2001 থেকে 2006 বিএনপির ইতিহাস জানেন, তারা ভাইয়া গ্রুপ আম্মা গ্রুপের গল্প সবাই জানেন। মানে এটা একটা মজার গ্রুপ, এটা ওইভাবে শত্রুতার গ্রুপ না, আবার গ্রুপিংও আছে, ফ্যামিলি পলিটিক্সের মতোই। যেমন একটা যৌথ ফ্যামিলিতে অনেক সময় দেখবেন যে শ্বশুর ছোট বউকে পছন্দ করে আর শাশুড়ি বড় বউকে পছন্দ করে, ননদ দেবর কেউ অমুকের পক্ষে কেউ তমুকের পক্ষে, একজন আরেকজনের বিরুদ্ধে ক্লিক লাগায়। ইন্ডিয়ান সিরিয়াল একসময় আমরা দেখতাম, আর এখন বাংলাদেশি সিরিয়ালগুলোতেও টুকটাক দেখা যায়। এটাই আমাদের গল্প। একসময় ভারতের অনেক জনপ্রিয় সিরিয়াল ছিল, বাংলাদেশের সিরিয়াল, এখানে এগুলো আছে। এরকম সফট গ্রুপিং ছিল, ভাইয়া গ্রুপ আর আম্মা গ্রুপ। খালেদা জি এখন আর নেই, এখন তো আর এই গ্রুপিং থাকার প্রশ্নই আসে না। তবে সাব গ্রুপ আছে, রুহুল কবির রিজভির নেতৃত্বে একটা গ্রুপ আছে। এছাড়া যেমন রাকিবুল ইসলাম বকুল, আইজুল বারী হেলাল, এদের মধ্যে কিছু কন্ট্রাডিকশন আছে। ছাত্র দলের নেতৃত্বটা কার মাধ্যমে সেট আপ হবে, রাকিবুল ইসলাম বকুল না আইজুল বারী হেলাল, কোন গ্রুপ, এটা নিয়ে নানান ঝামেলা আছে। আইজুল বারী হেলাল গ্রুপ এখন কোন ঠাসা, বকুল গ্রুপ আগানো। এই জন্য আইজুল বারী হেলালের ভাইস্তাকে ছাত্র দল থেকে একদম ধৈর্য বানিয়ে দেওয়া হয়েছে, পদ পদবি খেয়ে দেওয়া হয়েছে। এরকম অনেক হিসাব নিকাশ আছে। এবং শহীদুদ্দিন চৌধুরী এনির একটা গ্রুপিং করেন। সেই জায়গায় সালাউদ্দিন আহমেদের কিন্তু কোনো গ্রুপ নাই। সালাউদ্দিন আহমেদের শক্তি তিনটা, এই তিন শক্তিতে বলিয়ান হয়ে মির্জা ফখরুলের মতো নেতাকে অকার্যকর করে দিয়েছেন। শুধু মির্জা ফখরুলকে অকার্যকর করে দিয়েছেন তা না, মির্জা ফখরুল রাজনীতিতে চুপচাপ, যার ফলে মির্জা ফখরুলের যে পিআর টিম যেটা চালাতেন মূলত তার, এমনকি মির্জা ফখরুলের ফেসবুক পেজ, এটাও মির্জা ফখরুলের যে মেয়ের জামাই, যিনি ডেসপিকেবল মাদারবোর্ড হিসেবে পরিচিত, মানে ধান্দাবাজ এবং প্রতারক কত প্রকারক কি কি, এটা যদি দেখতে চান ওই ফাহাম আব্দুল সালামের দিকে তাকান। এই ফাহাম আব্দুল সালাম আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ ব্যবসার বিরুদ্ধে সোচ্চার ছিলেন, যে 71 এটা ছিল বাংলাদেশের ইতিহাস সবচেয়ে বড় স্ক্যাম, এটা বলেছেন। আর এখন তিনি নিজে এসে মুক্তিযুদ্ধ ব্যবসা করেন, জামাতকে আওয়ামী মুক্তি চেতনার ভাষায় গালি দেন। এর চাইতে বড় বাটপার আর হতে পারে না। এই জন্য জনগণ বা সোশ্যাল মিডিয়ায় তিনি ডেসপিকেবল মাদারবোর্ড হিসেবে পরিচিত, ফাহাম আব্দুল সালাম। তো ফাহাম আব্দুল সালাম
মির্জা ফখরুলের মেয়ের জামাই, যেখানে সাইয়েদ আব্দুল্লাহ, ডাক্তার জাহেদের মতো ছোটখাটো ইউটিউবার এরা প্রতিমন্ত্রীর মর্যাদায় বড় বড় পদ পায়, আর সেখানে ফাহাম আব্দুল সালামের মতো উচ্চশিক্ষিত এবং মেধাবী ডিসপিকেবল মাদারবোর্ড কিচ্ছু পেল না। এটা হতাশার। এটা মূলত সালাউদ্দিন গ্রুপ হতে দেয়নি, মির্জা ফখরুলদেরকে বঞ্চিত করেছে। এটা হচ্ছে সত্য কথা। এই জায়গায় এখানে এটা সালাউদ্দিন গ্রুপ কিভাবে এটা পারলেন যে ফাহাম আব্দুল সালামের মতো যোগ্য ডিসপিকেবল মাদারবোর্ডকে কিচ্ছু দেওয়া হলো না। সালাউদ্দিন আহমেদের পাওয়ার তিনটা। নাম্বার ওয়ান, তিনি রয়্যাল লোক, ভারতের লোক, শিলংয়ের ট্রেনিং প্রাপ্ত লোক। এ কারণে তিনি ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার। এবং অনেকে বলছেন মজা করে যে বিএনপি 17 বছর যাবৎ শুধু ভারপ্রাপ্ত দিয়ে চলেছে, ভারপ্রাপ্ত মহাসচিব, ভারপ্রাপ্ত চেয়ারপারসন, আর এখন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তারেক রহমান আসলে প্রধানমন্ত্রী হলো, ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করছেন সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিনের প্রধান শক্তি ভারত, দ্বিতীয় প্রধান শক্তি তারেক রহমান নিজে। কারণ তারেক রহমানকে বাসায় যে প্রাইভেট পড়িয়েছেন ছোটকালে, তারেক রহমানের হাউস টিউটর ছিল এই সালাউদ্দিন আহমেদ। অতএব এখানে একটা আলাদা ইমোশন বা আলাদা একটা সম্পর্ক কাজ করে। তো এই যে শক্তি, এটার উপর ভিত্তি করেই সালাউদ্দিন আহমেদ এখন মির্জা ফখরুলকে অকার্যকর করে সরিয়ে মির্জা ফখরুলের গ্রুপের লোকজনকে বঞ্চিত করে তিনি মহাসচিব হওয়ার দৌড়ে প্রায় এগিয়ে গেছেন। এতে বিএনপিটা একটা ডিজাস্টার হতে পারে, কারণ সালাউদ্দিন আহমেদের এরকম কোনো গ্রুপ নাই। তো শুধু ভারত এবং তারেক রহমানের ব্যক্তিগত আনুকূল্য দিয়ে তিনি দলের উপর ভালো আধিপত্য বিস্তার করতে পারবেন বলে মনে হচ্ছে না। আর সেটা না করতে পারলে দলে বিশৃঙ্খলা হবে, দলের শৃঙ্খলা প্রতিষ্ঠা তিনি করতে পারবেন না, যেটা মির্জা ফখরুলের সময় ছিল। খবর, অবসর চান মির্জা ফখরুল, মহাসচিব পদে পরিবর্তন ইঙ্গিত। অবসর চান বলতে অপমানিত করে তাকে অবসর পদ তৈরি করা হয়েছে। মির্জা ফখরুলকে যেভাবে লাঞ্ছিত করা হয়েছে, গুরুত্ব দেওয়া হয় না, সব জায়গায় সালাউদ্দিন আহমেদ, বিএনপি মানে এখন সালাউদ্দিন আহমেদ। তাতে মির্জা ফখরুল তো অবসর চাইবেন, তিনি ব্যক্তিত্ব সম্পন্ন লোক। চলতি বছরই কাউন্সিল আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। পরিবর্তন আসে মহাসচিব পদে, যদি মন্ত্রণালয় চালাতে পারেন তাহলে মহাসচিব পদও তিনি চালাতে পারেন, কিন্তু না, সরিয়ে দেওয়া হবে। সালাউদ্দিন এসেছে, পদ ছেড়ে দিতে হবে। হ্যাঁ, যদি মির্জা ফখরুলকে স্বাভাবিকভাবে সরানো হয়, সেখানে রুহুল কবির রিজভী আসতে পারেন, সালাউদ্দিন আহমেদ তো আসার কথা না। সালাউদ্দিন আহমেদ বিএনপিতেই ক্রানিগিরি করেছেন, বিএনপি সংগঠন গোছানো, মাঠ পর্যায়ের সাথে কানেক্টিভিটি, এটা কিন্তু সালাউদ্দিন আহমেদের ছিল না। কিন্তু মহাসচিব পদে ব্যাপক আলোচনা হচ্ছে সালাউদ্দিন আহমেদকে নিয়ে। আর আপনি দেখছেন যে এই যে সাম্প্রতিক নতুন বিষয়, জুলাই সনদ, গণভোট, নানান বিষয়ে মির্জা ফখরুল চুপচাপ। এমনকি দেশে যে ভয়াবহ সংকট চলছে, লোডশেডিং, জ্বালানি সংকট, এগুলো নিয়েও মির্জা ফখরুল তেমন কথাবার্তা বলছেন না, তেমন তাকে থামিয়ে দেওয়া হয়েছে। এটা নিয়ে বিএনপির ভিতরে তোলপাড়, এবং সালাউদ্দিন আহমেদের এত গুরুত্ব পাওয়া, যিনি সংগঠনের সাথে কানেক্টেড না, কেরানিগিরি করতে করতে এত বড় হয়েছেন, এটা নিয়ে চাপা উত্তেজনা বিরাজ করছে।